Okay, Assalamualaikum warahmatullahi wabarakatuh. ARCO ইনস্টিটিউটের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। মোহাম্মদ আব্দুল। করতে হচ্ছে যেমন আমাদের ফ্রিল্যান্সিং সাথে যারা যুক্ত আছি, বিশেষ করে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টগুলো বিভিন্ন ভেরিফিকেশন এবং বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে অ্যাকাউন্টের সাথে, যেমন বিশেষ করে লিঙ্কডিন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা একাধিক লিঙ্কডিন অ্যাকাউন্টে কাজ করতে হয়, আমরা যারা লিডের কাজ করি। তো এর জন্য আমাদের পিসিতে অনেক সময় পিসির ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ফাইল রান হয়ে থাকে। অনেকগুলো ফাইল রান হয়ে থাকার কারণে আমাদের কিন্তু স্টোরেজ হিসেবে এখানে জমা হয়ে থাকে। এবং যখন আমরা একাধিক লিঙ্কডিন আমরা ওপেন করি, তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ফাইলগুলো, এগুলোর একটা করে ফাইল কিন্তু জমা হয়ে থাকে। যার ফলে আমরা যখন নতুন কোনো অ্যাকাউন্টে করি, যখন একাধিক অ্যাকাউন্ট একটা আইপি থেকে লগ ইন করা হয়, তখন কিন্তু আমাদের লিঙ্কডিন বুঝতে পারে, সহজেই বুঝতে পারে এবং অ্যাকাউন্টগুলোকে রেস্ট্রিক্টেড করে দেয়। তো এছাড়াও আমরা কিন্তু অনেকগুলো ফাইলে কাজ করার ফলে, অনেক বেশি ব্রাউজিং করার ফলে আমাদের পিসিগুলো স্লো হয়ে যায়। তো এই স্লোটাকে আমরা কিভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ফাইলগুলোকে রিমুভ করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফাঁকা করতে পারবো, এটা আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আপনাদেরও পিসির যে সমস্যা আছে স্লো হয়ে যাওয়ার, এটা কমে যাবে। তো এর জন্য আমরা ইউজ করবো একটা রান কমান্ড ইউজ করবো। রান কমান্ড আপনারা আপনাদের এখানে রান সার্চ সেকশনে এসে যদি রান কমান্ড করেন, RUN দিলে আপনাদের এখানে কিন্তু রান কমান্ড চলে আসবে, অথবা আপনারা যদি উইন্ডোজ আর দেন তারপর কিন্তু রান কমান্ড চলে আসবে। এটা হচ্ছে আমাদের একটা রিফ্রেশ, এটা আমরা দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিরকম সময় লাগতেছে। আমরা যখন কাজ শেষে দিব, তখন আপনারা দেখতে পাবেন যে আমাদের পিসিটা কিরকম সময়। আবার অনেক সময় আমাদের এই অনেক বেশি কাজ করার ফলে বিভিন্ন উইন্ডোজে আমাদের বিভিন্ন ট্রাবল শুটিং প্রবলেম দেখা যায়। এগুলো কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ফাইলের কারণে হয়ে থাকে। তো এগুলো কিন্তু আমরা এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা একটা আপনাদেরকে করতে পারবো। এগুলো আমরা রান কমান্ডের মাধ্যমে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ফাইলগুলো, এগুলো কিন্তু রিমুভ করতে পারবো। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমাদের আছে এখানে উইন্ডোজ আর দিলাম, উইন্ডোজ আর দিলাম। এরপর আমাদের রান কমান্ড চলে আসলো। এরপর রান কমান্ড আমরা সার্চ করবো, এখানে আমরা রান করার দিয়ে নিব। এরপর আমরা চলে যাব আমাদের কমান্ডের প্রথম কমান্ড হলো TEMP। আমরা ট্যাম্প দিব। টেম্পোরারি আমাদের ফাইলগুলো আছে, এগুলোকে আমাদের খুঁজে বের করবে। এরপর আমরা কন্ট্রোল অল্টার দিয়ে ডিলিট দিব, অথবা এই যে উপরে আপনারা ডিলিট দেখতে পাচ্ছেন এখান থেকে, অথবা রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে এই যে ডিলিট দিতে পারবেন। যে কোনো একটা আপনারা দিয়ে ডিলিট দিতে পারবেন। এরপর এখানে আরেকটা বিষয় আছে, কন্ট্রোল অল্টার আমরা দিলাম। এরপর যদি আমরা কন্ট্রোল শিফট ডিলিট দেই, তাহলে এই ফাইলগুলো একবারই মুছে যাবে। আমাদের যে রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনে গিয়ে জমা হবে না। ওকে, তো আমরা এটা সবগুলো সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখানে আমি স্কিপ করে দিলাম। এখানে স্কিপ করার ফলে যেটা হবে, এখানে আমাদের যে ফাইলটা প্রয়োজনীয়, এই ফাইলটা শুধু থেকে বাকিগুলা ডিলিট হয়ে যাবে। ওকে, প্রথম আমরা দিলাম কি, আমরা ট্যাম্প দিলাম। এরপর আমরা উইন্ডোজ আর দিব আবার। এরপর আমরা পার্সেন্টেজ ট্যাম্প দিব। এগুলো আপনার একবার যদি দেন, তাহলেই আপনার সেভ হয়ে থাকবে। TEMP। এরপর আবার একটা পার্সেন্টেজ দিয়ে এন্টার দেব। এরপর আমাদের যে ফাইলগুলো এখানে আসবে, কন্ট্রোল অল্টার, এরপর ডিলিট দিয়ে দিব। ওকে, এখানে ডু দিস ফর অল আছে, এখানে স্কিপ করে দিব। এখানে আমাদের 300টা ফাইল কিন্তু জমা হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল ব্যাকগ্রাউন্ডে আছে। এটা আমরা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আবার দিব, এটা আমরা কেটে দেই। দেন আমরা উইন্ডোজ আর রান কমান্ড দিলাম। এরপর আমরা দিব রিসেট, RECENT এন্টার দেব। আমরা রিসেন্ট যতগুলো ফাইলে কাজ করছি সবগুলো এখানে জমা হয়ে গেছে। কন্ট্রোল অল্টার দিয়ে আমরা ডিলিট করে দেব। ওকে, এগুলো সব ডিলিট হয়ে গেছে। এরপর আমাদের 4 নম্বর যে কোডটা হবে, এরপর আমরা দেব উইন্ডোজ আর
এরপর আমাদের দিব আমরা PREFETCH prefect PREFETCH এটা আমরা দেব। এরপর এন্টার দেব, আবার এন্টার। এখানে দেখেন আমাদের ফাইল চলে আসছে, কন্ট্রোল অল্টার তারপর ডিলিট দিয়ে এখানে দেখেন প্রায় 660টা 59টা। ওকে, তো এটা আমরা ডিলিট করে দিলাম, স্কিপ করে দিলাম। এখন আমরা আমাদের ড্রাইভ গুলাকে ক্লিয়ার করব। ড্রাইভ কিভাবে ক্লিয়ার করতে হবে, আর দিব, যার পর এখানে CLEANMGR দিয়ে ওকে দিব। এখানে আমরা সি ড্রাইভ ক্লিক করবো, ওকে দিব। এখান থেকে ডিলিট দিয়ে দেব। এখান থেকে শুধুমাত্র যেগুলো টেম্পোরারি ফাইল এগুলো ডিলিট হয়ে যাবে এবং আননেসেসারি ফাইলগুলো শুধুমাত্র ডিলিট হয়ে যাবে। তো এখন আমি দেখাই আমাদের কতগুলো ফাইল এখানে অ্যাড হয়েছে। এটা আমরা রিসাইকেল বিনতে যেখান থেকে ইম্পেটি করি, দেখতে পাবেন কতগুলো ফাইল আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে প্রায় 1200 ফাইল ছিল। এখানে প্রায় 700 টোটাল। তো এগুলো আমাদের সব চুজ করে দিলাম, বাস। এখন আপনারা দেখেন উইন্ডোজ কত ফাস্ট হয়ে যাবে। ওকে, এখন আপনারা এরা ইউজ করলে এইভাবে যদি ইউজ করেন তাহলে দেখবেন অনেক ভালো আপনাদের ইউজ করতে পারবেন এবং স্পিডটা। এবং এর সাথে সাথে আপনারা একটু এয়ার দিয়ে নিতে পারেন, এখান থেকে রিস্টার্ট দিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, কারণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।